যারা ডেইলি স্টার থেকে বাংলা ইংলিশ শিখতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একদম বুঝিয়ে ব্যাখ্যা করে করে আমি অনুবাদ করব। বিশেষ ফোকাস থাকবে আমার আজকে টেন্স এবং ভয়েসের উপর বিশেষ ফোকাস আমি প্রদান করব। প্রতিটি বাক্যের মধ্যে কীভাবে টেন্স ভয়েস ব্যবহার করা হয় সেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যাদের টেন্স এবং ভয়েস নিয়ে কিছুটা কনফিউশন আছে, কিছুটা বা জানো না, রিভিউ করতে পারো যে ভিডিওটা দেখো, সময় দিয়ে দেখো, এডিটিভলি দেখো, তাহলে তোমার এই ভিডিওটা তোমার কাজে আসবে আমার মনে হয়। ঠিক আছে, চলো আমরা শুরু করি ডেইলি স্টারের অনুবাদ কাজ। আজকের যে ভিডিওটা আমি দিয়েছি হলো চট্টগ্রামস লিস্টেড টপ ক্রিমিনাল ডেভিড ইমন অ্যারেস্টেড ইন যশোর। আচ্ছা, পত্রিকার শিরোনাম নিয়ে একটা কথা বলি, সেটা হলো পত্রিকার শিরোনামের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সবসময় স্কিপ করা হয়। চট্টগ্রামস লিস্টেড টপ ক্রিমিনাল, তালিকাভুক্ত, এখানে লিস্টের অর্থ কি তালিকাভুক্ত, পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছে। টপ ক্রিমিনাল, টপ মানে তো জানোই, টপ ক্রিমিনাল মানে অপরাধী। চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, টপ এখানে বাংলায় বলে শীর্ষ, টপ ক্রিমিনাল অর্থাৎ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইন যশোর, যশোরে। কোথায়? যশোরে। এটা ছিল চট্টগ্রাম লিস্টেড টপ ক্রিমিনাল ডেভিড ইমন ওয়াজ অ্যারেস্টেড ইন যশোর। মতো ছিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার। আশা করি বাক্যের শিরোনামটা বুঝতে পেরেছে। আচ্ছা, পড়তে যাই। তাহলে এটা পেসিভ ভয়েসে বাক্যটা করা হয়েছে। আমি অ্যাক্টিভ ভয়েস না পেসিভ ভয়েস সেটা আমি অবশ্যই তোমাকে সেটা বলবো, বাক্যের যে বাক্যটা আসলে অ্যাক্টিভ ভয়েসে হয়েছে নাকি পেসিভ ভয়েস হয়েছে। তোমরা জানো যে ইংরেজি বাক্য আইদার রিটেন ইন প্যাসিভ ফর্ম অর অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম হলে 11টা ভয়েস টেন্সেস আছে, আর প্যাসিভ ফর্ম হলে মাত্র 9টা ভয়েস রয়েছে। লেটস স্টার্ট। ল রিস্টার্ট আর কি। ল এনফোর্সার্স হ্যাভ অ্যারেস্টেড মোবারক হুসাইন আলিস ডেভিড ইমন, এ লিস্টেড টপ ক্রিমিনাল ইন চট্টগ্রাম। দেখো, ল এনফোর্সার্স, ল মানে আইন, এনফোর্স অর্থ হলো বাস্তবায়ন করা, এনফোর্সার বাস্তবায়নকারীরা, মানে বাস্তবায়ন সংস্থা কখনো বলে ল এনফোর্সমেন্ট বলে। আইন বাস্তবায়নকারীরা মানে আইন বাস্তবায়নকারী সংস্থাদেরকে বলা হয়েছে, মানে পুলিশ। এনফোর্সার্স হ্যাভ অ্যারেস্টেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যাখ্যা লেখা হয়েছে। হ্যাভ, কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি যে হ্যাভের পরে ভার্বের 3 নাম্বারটা বসে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, হ্যাভ অ্যারেস্টেড মোবারক হুসাইন আলিস ডেভিড ইমন, গ্রেফতার করেছে, পারফেক্ট লিখেছে। তাকে একটা এ পজিটিভ দিয়ে লেখা হয়েছে যে এই লিস্টের টপ যে ক্রিমিনাল, এটা সে কে? তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। কোথায়? ইন চিটাগামে। তাকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক আলিস ডেভিড ইমনকে চট্টগ্রামে পুলিশ গ্রেফতার করেছে। আশা করি বাক্যটা বুঝতে পেরেছে, না বোঝার আশা করি বাক্য বুঝতে, ঠিক আছে। ইমন ওয়াজ অ্যারেস্টেড, আচ্ছা এটাও লেখা হয়েছে পেসিভ ভয়েসে, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ ভয়েসে লেখা হয়েছে। ইমন ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয়েছে কোথায়? ডিউরিং এ প্রি ডাউন রেইড, রেইড অর্থ হলো হানা বা অভিযান, হানা দেয় আর কি, রেইড মানে রেইড করে, যেটা রেইড দেয়, হানা দেয়। প্রি ডাউন মানে সকালের পূর্বেই, ডাউন মানে সকাল, সূর্যোদয় বা সকালের পূর্বে যে রেইডটা হয়েছে সেই রেইডের সময়, ডিউরিংয়ের সময়, এ প্রি ডাউন রেইড একটি সকাল পূর্ব একটি হানা দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে, ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। কোথায়? ইন ঝুমঝুমপুর এরিয়া অফ যশোর, যশোরের ঝুমঝুমপুর এরিয়াতে, এলাকায়। দ্য ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সেইড রফিকুল ইসলাম সেইড টুডে, রফিকুল ইসলাম সেইড টুডে, মানে ডিস্ট্রিক্টের যে পুলিশ সুপার আছে সৈয়দ রফিকুল ইসলাম সেইড টু, তিনি আজকে এটা জানিয়েছেন। সেইড টুডে অর্থ হলো তিনি আজকে এটা জানিয়েছেন। আচ্ছা, পড়ে যাই। দ্য অপারেশন ওয়াজ কেরিড আউট জয়েন্টলি বাই দ্য 9 টিমস ফ্রম যশোর কোতোয়ালি পুলিশ স্টেশন অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ডিটেকটিভ ব্রাঞ্চ অ্যান্ড দ্য এসপি সেইড। তো এই যে অপারেশনটা হয়েছে, এই অপারেশনটা কেরিড আউট মানে সম্পন্ন হয়েছে, কোনো কিছু সম্পন্ন হলে এখানে পেসিভ ফর্মে, পাস্ট ইনডিফিনিটেন্সে পেসিভ ফর্মে করা হয়েছে বা করে লেখা হয়েছে। দ্য অপারেশন ওয়াজ কেরিড আউট, বাস্তবায়িত হয়েছে কি দ্বারা? বাই জয়েন্টলি, যৌথভাবে, বাই 9 টিমস, 9টা দল দ্বারা, ফ্রম যশোর কোতোয়ালি পুলিশ স্টেশন, যশোর কোতোয়ালি পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টের ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি কর্মকর্তা আছে, এদের যৌথ 9টা দলের যৌথ অভিযানে বাস্তবায়িত হয়েছে। এটা দ্য এসপি সেইড, এসপি জানিয়েছে। মুবারক ইজ অ্যাকিউজড ইন অ্যাটলিস্ট 7 ক্রিমিনাল কেসেস, বলছে যে এই যে শীর্ষ সন্ত্রাসী মুবারক, সে কমপক্ষে 7 ক্রিমিনাল কেসেস, 7টি
ক্রিমিনাল মামলায় সে অভিযুক্ত আসামি আর কি, আসামি, ইনক্লুডিং এ ডাবল মার্ডার ইন বাকালিয়া অন March 30, 2025 and the killing of gangster ঢাকাই আকবর and the পতেঙ্গা সি বিচ অন May 23, 2025। বলছে যে সে দুইটা ডাবল মার্ডার বুকালিয়া 2025 সালে 30 মার্চ বুকালিয়ায় ডাবল মার্ডারের একটা সহ এবং দ্য কিলিং অফ গ্যাংস্টার ঢাকাই আকবরকে হত্যা সহ দুইটা ডাবল মার্ডারের সে কি আসামি, 7টা মামলায় সে আসামি। আচ্ছা, পুলিশ বলে হি হ্যাজ অ্যাক্সেস টু 15 to 20 ফায়ারআর্মস অ্যান্ড ইজ হাইলি স্কিল ইন হ্যান্ডেলিং ওয়েপন্স। পুলিশ বলে যে হি হ্যাজ অ্যাক্সেস, তার কি হয়েছে অ্যাক্সেস মানে তার সুযোগ আছে, তার মানে যে চাইলে ব্যবহার করতে অ্যাক্সেস আছে, মানে তার ব্যবহারের সুযোগ আছে, তা ব্যবহার করে আর কি তারা আয়ত্তে আছে 15 থেকে 20টি আগ্নেয়াস্ত্র, মানে হলো অস্ত্র আর কি, আগ্নেয়াস্ত্র রয়েছে। অ্যান্ড ইজ হাইলি স্কিল, সে ব্যাপকভাবে দক্ষ ইন হ্যান্ডেলিং ওয়েপন্স, অস্ত্র চালাতে, হ্যান্ডেল মানে চালাতে মানে নিয়ন্ত্রণ করা, অস্ত্র নিয়ন্ত্রণে সে ব্যাপকভাবে দক্ষ। ইনভেস্টিগেটর যা করছে, তদন্তকারীরা অভিযোগ করে হি অ্যারেঞ্জ আর্ম এজিলেন্স অ্যান্ড রেন্টেড মোটরসাইকেল ইউজড ইন বুকালিয়া ডাবল মার্ডার। বলছে যে হি অ্যারেঞ্জ আর্ম এসিলেন্ট, সে ব্যবস্থা করে, এর অর্থ হলো ব্যবস্থা করা, কী ব্যবস্থা করেছিল আর্ম এসিলেন্টস অ্যান্ড অ্যাসাইলেন্টস অর্থ হলো আততায়ী, যে হামলা করে, যে গুলি করে হত্যা, ঘাতক, সে অস্ত্রধারী ঘাতক সে কি ব্যবস্থা করেছিল। অ্যান্ড রেন্টেড মোটরসাইকেল এবং ভাড়াকৃত মোটরসাইকেল সে কী করেছিল ব্যবস্থা করেছিল, ইউজড যেগুলো ব্যবহৃত হয়েছে ইন বুকালিয়া ডাবল মার্ডার, এই বাকালিয়া ডাবল মার্ডারে সে কি ব্যবহৃত, সেগুলো ব্যবহৃত হয়েছে। আশা বাক্যটা বুঝতে পেরেছে। ইনভেস্টিগেটর্স অভিযোগ করে যে হি অ্যারেঞ্জ আর্ম এসিলেন্ট, সে অস্ত্রধারী আততায়ী সে ব্যবস্থা করেছে এবং ভাড়াকৃত মোটরসাইকেলে সে ব্যবস্থা করেছিল যেগুলো ব্যবহার হয়েছে বুকালিয়া ডাবল মার্ডারে ব্যবহৃত হয়েছে। He is currently considered one of the 2 key figures leading criminal activities in Chattogram on behalf of fugitive gangster বড় সাজ্জাদ। বলছে সে বর্তমানে তাকে বিবেচনা করা হয় অন্যতম 2জন মূল হুতার অন্যতম ব্যক্তি হিসেবে, লিডিং ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যারা লিড দিচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অপরাধ জগৎকে যারা নিয়ন্ত্রণ করছে, নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রামের অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করছে। অন বিহাফ অফ ফিগুরেটিভ গ্যাংস্টার বড় সাজ্জাদ, পলাতক গ্যাংস্টার বড় সাজ্জাদের পক্ষ থেকে, অন বিহাফ অফ অর্থ হলো পক্ষ থেকে। আচ্ছা, যা হোক, তাহলে আজকে এই যে মোটামুটি তোমরা ধরতে পারছো যে আসলে বাক্যগুলো কীভাবে লেখা হয় বা অনুবাদ করা হয়। আচ্ছা, দ্য গ্রুপ ওয়াজ প্রিভিয়াসলি লেড, এই গ্রুপটাকে অতীতে নেতৃত্ব দেওয়া হয়েছে কাদের, ছোট সাজ্জাদ দ্বারা। নাও ইন প্রিজন, বলতেছিল হো ইজ নাও ইন প্রিজন, যে কারাগার রয়েছে এটা জাস্ট দিচ্ছে নাও ইন প্রিজন, কারাগার রয়েছে। উইথ ইমন অ্যান্ড মোহাম্মদ আলী এলএসডি টেকিং ওভার লিডারশিপ, যেখানে ইমন এবং মোহাম্মদ রায়হানুল আলম অভিযোগ অনুসারে নেতৃত্ব নিচ্ছে, ঠিক আছে, মানে নেতৃত্ব নিচ্ছে। মানে এর সাথে একটা ঘটনা হলো মানে উইথ ইমন, এই যে এখানে যে কাহিনীটা, সেটা হলো দ্য গ্রুপ ওয়াজ প্রিভিয়াসলি লেড বাই ছোট সাজ্জাদ, গ্রুপটাকে অতীতে ছোট সাজ্জাদ কর্তৃক নেতৃত্ব দেওয়া হয়েছিল, যে এখন প্রিজনে রয়েছে, কারাগার রয়েছে। এবং ইমন এবং মোহাম্মদ রায়হানুল আলম এলএসডি টেকিং আওয়ার লিডারশিপ, সেখানে তাই ইমন এবং আলম তারা নেতৃত্বটা নিয়ে নিচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যাদের ইংরেজি সমস্যা, কোর্স করতে চাও, আমার অনলাইনে কোর্স আছে, যারা ইংরেজি আরও বেশি ভালো করতে চাও আমার কোর্সে জয়েন করো, আশা করি তোমাদের কাজে আসবে।